জন্য সুন্দর করে পানির ভিতরে বড়ই পাতা দিয়ে পানিটাকে গরম করে নেওয়া হবে। আল্লাহর বান্দার, আমি দামি জুব্বা পরিধান করলাম, আপনারা দামি কাপড় পরিধান করে এখানে এসেছেন, বসেছেন। ওই যে আলোচনার প্রথমেই বলেছিলাম, দুনিয়াতে আমরা যখন এসেছি আমাদের গায়ে কিন্তু কোনো কাপড় ছিল না। দুনিয়াতে আসার পরে সুন্দর করে আমার গায়ে কাপড় দিয়ে দেওয়া হলো। মরে যেদিন আমি যাব রে ভাই, আমার ঠিক উলঙ্গ অবস্থায় সেলাইবিহীন কাপড়গুলো আমার গায়ের সাথে পেঁচাইয়া দেওয়া হবে। পেঁচাইয়া দেওয়ার পরে আমার মতো মানুষটাকে সুন্দর করে যত্ন করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, খাটের উপরে করে আমাকে। সন্তান মা মা বলে ডাক দিবি, মা ও সন্তান সন্তান বলে কাঁদবে। এতক্ষণ আলোচনা শোনালাম, সন্তানটা যদি নেক সন্তান হয় লাভটা কি? সবাই যাবে জানাজা নামাজে, মুসল্লিদের জানাজা নামাজে চোখের পানি আসতেও পারে নাও পারে, মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি আমরা কবরের উপরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেব। কিন্তু কোনো দিন বুঝলাম না, বিবি ছাড়া স্বামীর ঘুম ধরে না, সন্তানদের কাছে বাবা ছাড়া ঘুম ধরে না। কিন্তু সেই মানুষটা মাটির কবরের ভিতরে একা একা কেমনে থাকবো, একটা বার কি আমরা কখনো খেয়াল করলাম না? কবরের ভিতরে লাশ নামানোর পর সুন্দর করে বাঁশ যারা থেকে বাঁশ কেটে ঢাউট দেওয়া হবে, তালাই বিছানো হবে। সন্তান যদি আপনার নেক সন্তান হয়, সন্তান যদি হয় কোরআনওয়ালা হয়, ওই সন্তানটাকে আমরা সবাই মিলে কবরের ভিতরে নামাই দিয়ে বলবো, আব্বুরে তোমার বাবা আমার কবরের ভিতরে তুমি নেমে শেষ বিদায়টা তুমি দিয়ে দাও, শেষ বিদায়টা দিয়ে দাও। আমার প্রিয় দিনী ভাই, আমার আব্বা মারা যাওয়ার পরে 2016 সাল আমার বাবা মারা যাওয়ার পর লোকেরা বলল তুমি গোসল করাও। আমি অনেক শক্ত মানুষ, বাবাকে গোসল করানোর জন্য খাটের উপরে নিয়ে যাওয়া হলো। বাবাকে ওযু করানোর পর সুন্দর করে আমি যখন পানিগুলো ঢালবো, হঠাৎ করে আমার একটা স্মৃতি মনে হয়ে গেল, আর আমার আব্বাসকে ঘুমের মতো করে শুয়ে আছি। এই বাবার বুকের ওপরে আমি কতদিন ছিলাম, আজকে সেই বাবার বুকের পাশে আমি, কিন্তু আমার আব্বা তো 2টা হাত আমাকে এরকম করে জোর করে ধরে না। প্রতিটা সন্তান বাবার বুকের উপরে ওঠার পরে বাবা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে ডাক দেয়, কপালে চুমু দেয়। আমি আমার বাবার মুখের দিকে তাকায় দেখলাম আমার বাবার মুখ ঠিকই আছে, চোখও ঠিকই আছে। বাবার বুকের পাশে আমি একা দাঁড়ানো, কিন্তু আমার বাবা আমারে কোলে নিল না, আদর করলো না। সব কথা মনে হওয়ার পরে আমি হঠাৎ করে জমিনের উপরে পড়ে গেছি, আমার জ্ঞান নাই। জ্ঞান ফিরে আসলো যখন দেখি আমার বাবাকে গোসল করে সুন্দর করে